আসসালামু আলাইকুম। কেউ কাউকে কোনো কিছু করতে দিবে অর্থে আমরা শেল অথবা উইলের পরে লেট ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা যদি বলতে চাই সে আমাকে ভাত খেতে দিবে, আমি তাকে স্কুলে যেতে দিব, মা আমাকে রান্না করতে দিবে, আমার ভাই তাকে একটি নতুন মোবাইল ফোন কিনতে দিবে, আমার বাবা আমাকে বাজারে যেতে দিবেন। এরকম কেউ কাউকে কোনো কিছু করতে দিবে অর্থে আমরা শেল অথবা উইলের পরে লেট ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করতে পারি। তাহলে আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। আমার মা আমাকে রান্না করতে দিবেন, মাই মাদার উইল লেট মি কুক। আমি তাকে লিখতে দিব, আই উইল লেট হিম রাইট। সে আমাকে খেতে দিবে, হি উইল লেট মি ইট। আমি তাকে কথা বলতে দিব, আই উইল লেট হিম টক। তারা আমাকে ঘুমাতে দিবে, দে উইল লেট মি স্লিপ। সে আমাকে পড়াতে দিবে, হি উইল লেট মি টিচ। সে আমাকে চা পান করতে দিবে, হি উইল লেট মি টেক টি। এবং কেউ কাউকে কোনো কিছু করতে দিবে না অর্থে আমরা বাক্যটিকে নেগেটিভ করে ফেলবো, অর্থাৎ আমরা শেল উইলের পরে একটি নোট নিয়ে আসবো। যেমন আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। আমি তাকে ঘুমাতে দিব না, আই উইল নট লেট হিম স্লিপ। আমি তাকে গান গাইতে দিব না, আই উইল নট লেট হিম সিং। সে আমাকে টিভি দেখতে দিবে না, হি উইল নট লেট মি ওয়াচ টিভি। আমরা তাকে ফুটবল খেলতে দিব না, উই উইল নট লেট হিম প্লে ফুটবল। সে আমাকে মাছ ধরতে দিবে না, হি উইল নট লেট মি ক্যাচ ফিশ। আমরা তাকে মিথ্যা বলতে দিব না, উই উইল নট লেট হিম লাই। সে আমাকে বাজারে যেতে দিবে না, হি উইল নট লেট মি গো টু মার্কেট। তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কেউ কাউকে কোনো কিছু করতে দিবে অর্থে শেল উইল লেট দিয়ে বাক্য তৈরি করা যায়, এবং কেউ কাউকে কোনো কিছু করতে দিবে না অর্থে আমরা শেল উইলের পরে নট বসাবো এবং তারপর লেট বসবে। তো আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাচ্ছি, আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান, যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। Thanks for watching. See you in the next video.